বন্ধুরা এখানে সকালবেলা রান্নাঘরে ঢুকে পড়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু 10:30 বেজে গেছে। আমি ফুলকপি দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল হবে, ঠিক আছে? তা এই আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে দিলাম। এটা করবো আদা দিয়ে হবে, আদা দিয়ে করবো। আর এখানে ছোট ইলিশ এনেছে, একটাই ইলিশ এনেছে। কেন কেউ কাটার জন্য খেতে চায় না। আমার ছেলে, আমি আর আমার কর্তা খাই, ও খেতে পারে না এই কাঁটা ইলিশ। এতটা ছোট ইলিশ তো কাটা হয় না, তাই জন্যে এইটা একটু ঝাল করবো বলে এই যে সর্ষেটা বেটে রেখেছি, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো। এখানে দেখুন আমি ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে যা আনুষঙ্গিক মশলা তা সব দিয়ে দিচ্ছি। যেমন ধনে, জিরে, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়ে দিলাম। আদা টাদাও যা দেওয়ার দিয়ে দিয়েছি। আর এখানে নুন মিষ্টি পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে এবারে আমি দিয়ে দেবো একটুখানি গরম জল, ছাড়া তো আমি ব্যবহার করি না জানেন। তা এবার গরম জলটা আমি দিয়ে দেবো, কারণ গরম জলটা দিয়ে দিলে, ঠান্ডা জল না দিয়ে গরম জল দিলে টেস্টটাও খুব ভালো হয়, এই জন্যে আর কি। আর এদিকে দেখুন আমি কিন্তু পাউরুটি টোস্টটা করে নিয়েছি। আর এখানে করছি গরম তেল দিয়ে দিয়েছি। গরম তেলটা দিয়ে আর এখানে করব আমি সর্ষে ইলিশ। তাই জন্যে আমি সর্ষেটা ভালো করে গুলে নিলাম গরম জলে। একটুখানি কালো জিরে অল্প ফোড়ন দিয়ে দেবো। জানেন তো ইলিশ মাছে কালো জিরে ফোড়ন খুব সুন্দর যায় আর স্মেলটাও ভালো আসে। তাই জন্যে আমি এখানে দিয়ে দিলাম আর ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু মাখো মাখো করব, বেশি না। আর এখানে হলুদ দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, আর একটুখানি যদি পারেন 2-3টে দানা মিষ্টি দিয়ে দেবেন, মানে চিনি। আর কিন্তু কিছুই যাবে না, কেন সর্ষে ইলিশে আর কিছু যায় না। আর আমি ওইদিকে দেখুন ট্যাংরা মাছটা কিন্তু আমি ছেড়ে দিলাম, ওইদিকে যে ফুলকপির যে ঝোলটা করছি সেটা। আর ওটা পাতলা পাতলা করেই করলাম একটু, কারণ ওটা খেতে ভালো লাগে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোলটা করলে। আর এখানে দেখুন আমি ঘন ঘন করে এটা করে এর মধ্যে কিন্তু আমি আরেকটু সর্ষে দিয়ে দেবো। বাটনা করে রেখেছি আমি সর্ষে, এগুলো আমি করে তুলে রেখে দিই ফ্রিজে, কারণ অসময়ে আমার খুব বন্ধুর মতো কাজে লাগে এগুলো, এই জন্যেই আর কি। আর এখানে দেখুন একটু জল কম হয়েছিল বলে আমি জলটা কিন্তু মিশিয়ে দিলাম। দিয়ে এইবার মাছ কটা ছেড়ে দেবো। 3 পিস মাছ হয়েছে এতে, খুব ছোট ইলিশ এই জন্যেই, কিন্তু ডিম রয়েছে পেটে, এই আর কি। দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি তো ভালো আছি। ওই জন্য চা নিয়ে বসে গেছি খেতে। আর এই যে পুজো আচ্চা হয়ে গেছে, এই যে কপালে টিপ টিপ, এই যে, আর পাউরুটি টোস্ট, ব্যাস এই দিয়ে আজকে টিফিন, বাংলা ভাষা, তাই না? ব্রেকফাস্ট, এত কিছু বলার দরকার নেই। আমি বাংলা দিয়ে শুরু করাই ভালো। মাতৃভাষা যেহেতু বাংলা, সেহেতু বাংলা দিয়েই শুরু করা ভালো। তাহলে টোস্টটা খেয়ে নিই। তাহলে বেলা সময় হয়েছে 11টা বাজে। আবার আসছি। এটা কিন্তু কোনো বড়ি দিচ্ছি না, এটাতে দেব একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে না খেতে ভালো লাগবে। 5 ফোড়নের একটা স্মেল খুব ভালো হয়, সেই জন্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা, এই লঙ্কাগুলো না, কাঁচা লঙ্কাগুলো সব শুকনো হয়ে গেছে, এই দেখুন। তাই জন্যে এইগুলোও চালিয়ে দেবো।
নষ্ট করে লাভ নেই। এই দিয়ে দিলাম, দিয়ে এবারে দিয়ে দেবো এই বেগুন টেগুন দিয়ে করবো আর কি, বেগুন আলু আর কড়াইশুঁটি। ভালো লাগবে, বেশ মাখো মাখো তরকারি মতো করব, ভালো লাগবে খেতে, ওই জন্যে এটা করছি। এই যে এটা দিয়ে দিলাম, এখানে এবার নাড়াচাড়া করে নেবো একটু। এটা না একটু হালকা সর্ষে দিয়ে করব, সর্ষেটা যেহেতু এই যে বাটিতে একটুখানি রয়ে গেছে তো এটা একটু গুলে আর এর মধ্যে দিয়ে দেবো, তাহলে আর একটু মাখা মাখাও হবে, খেতেও ভালো লাগবে। আর এই সময় সর্ষে ফুল এই সজনে ফুল খাওয়া খুব দরকার বন্ধুরা, ভ্যাকসিনের কাজ করে, খুব উপকারী জিনিস। আর এখানে দিয়ে দেবো এই যে কড়াইশুঁটি, আমি এইভাবে রেখে দিয়েছি, কড়াইশুঁটিটা দিলে খেতে ভালো লাগবে। একটু কড়াইশুঁটি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আবার কড়াইশুঁটি তো আস্তে আস্তে উঠেই যাচ্ছে, আর তো পাওয়াও যাবে না, ওই জন্যে আর কি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এখানে একটু হলুদ দিচ্ছি, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে একটু নুন, একটু না পরিমাণ মতো যতটা পারবেন দেবেন, একটু নুন, একটু হালকা চিনি দিয়ে দেবেন, একটু এইরকম ভাবে, অল্প, বেশি না, বেশ একটু খেতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম। কিছুই আর দেবো না, এটা একদম হালকা ফুলকার মধ্যেই হবে রান্নাটা, খারাপ না। এটা চালিয়ে এটা হয়ে গেছে। আর এই দেখুন সজনে ফুলটা আমি খুব ভালো করে ধুয়ে করে রেখেছি, আর এর মধ্যে দেখেছেন কচি কচি ডাঁটা, এগুলোও দিয়ে দেবো। এগুলো গাছ থেকে ডাইরেক্ট পাড়া তো, ওই জন্য এইরকম, মাটিতে পড়লে আপনি পেতেন না হয়তো এরকম। তাই এটা এবারে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াটা খুব ভালো করে বেটেছি, বেটে ভালো করে ধুয়ে এটা করছি। এইটা এই সময় খাওয়া ভীষণ দরকার। এটা ভ্যাকসিনের কাজ করে। এই ডাঁটাগুলো একটু ভেঙে দিলাম, কচি ডাঁটা তো এমনিই গলে যাবে, এই যে বড় বড় তো লাগছে দেখতে, ওই জন্য একটু ভেঙে দিচ্ছি, ভেঙে দিলাম। আর বেশি এটাকে কষবো না, যেহেতু এটার একটা গুণাগুণ তো থাকে, তাই জন্য। আর এটা এর মধ্যে দিয়ে দেবো জলটা, এই জলটা দিয়ে দিলাম। এবারে এটা ফুটবে, আর ফুটে গেলে হয়ে গেলে নামিয়ে দেবো। এটা এই চাপা দিয়ে দিলাম, যেই হয়ে যাবে একদম গা মরা মরা তখন আমি নামিয়ে দেবো, আর কিচ্ছু করবো না। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা হয়ে যাক, হয়ে গেলেই আমার রান্না শেষ। ঠিক আছে, অনেকে কি করে বলুন তো, অনেকে না সেদ্ধটা আর কি মানে ইয়েটা মানে সজনে ফুলটা না অনেকে সেদ্ধ করে জলটা ফেলে দেয়, কিন্তু এর কোনো উপকারিতা থাকে না, বুঝেছেন তো। ওই সেদ্ধ করে ফেলে দিলে আর তার গুণাগুণ কিছু থাকে না, ওই জন্যে ধুয়ে কিছু তরকারি বা ধরুন একটুখানি হালকা তেলেতে ভেজে নিয়ে তারপরে আলু ভাতের সঙ্গে মেখে খেলেও খুব ভালো লাগে। হ্যাঁ, পেঁয়াজ রসুন এসব কিন্তু দেবেন না, এইগুলো একদম মানে খুব মানে এরকমভাবে খেতে হয়, তাহলেই উপকারিতা পাওয়া যায়। আর এই সময় যেহেতু মায়ের দয়া হয়, সেই জন্যে আর কি এইগুলো খাওয়া খুব দরকার। মায়ের দয়া বলে কথা। এই কি হচ্ছে কি হচ্ছে, চুপ চুপ চুপ। আর আমার নাতনির সঙ্গে ওর মায়ের গন্ডগোল চলছে। বন্ধুরা, এখানে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখেছি, হ্যাঁ, অফ ক্যামেরায় ভাঁজ করেছি করে, আর এইগুলো আমি এবার তুলে রেখে দেবো জায়গার জিনিস জায়গায়। আর দেখুন এখানে হচ্ছে টেবিলের নিচটায় অনেক দিন পরিষ্কার করা হচ্ছে না বলে এইগুলো মানে পড়ে আছে, এগুলো একটুখানি ধুলো হয়ে গেলে না ভালো লাগে না দেখতে, তাই জন্যে এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ধুলো পড়ে গেছে, দেখতে বাজে লাগে না, ওই জন্যে।
তা এগুলোকে পরিষ্কার করে নিয়ে একটা খবরের কাগজ এর ওপর দিয়ে না পেতে দিয়েছি, দিয়ে তাহলে কাগজটা ফেলে দিলে অন্য সময় তাহলে ভালো হয় আর কি। আর এখানে এইটাতে টাওয়েলটায় দেখুন সবাই হাত টাত মোছে, হ্যান্ড টাওয়েলটা, ওই জন্যে আর কি ওটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে আর মেশিনে দিয়ে দেবো, কালকে যখন কাচা হবে তখন ওটাকে কেচে দেওয়া যাবে। আর এখানে জানলায় না টুকটাক জিনিসপত্র হাবিজাবি রয়ে গেছে, সেইগুলোকে ওপরে তুলে দিচ্ছি। এখানে আমার একটা কাঁচের সেট করে নিয়েছি, ওখানে সব তুলে রাখি। আমার কর্তা দাড়ি ফাড়ি কামায় বা এ করে, আর ওইগুলো ওপরে রেখে দিই, রেখে দিলে জানলাটা পরিষ্কারও রইল, দিতেও সুবিধে হয়, এই আর কি। আর এখানে ওই যে দেখুন এইটাকে কাচতে দিয়ে দিলাম। আর এই তালে দেখুন আমার ঘরদোর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে নাতনির জামা টামাগুলো সব তো এই ক্যাবিনেটটার মধ্যে রাখি, তাই ধরছে না, একদম ভর্তি হয়ে গেছে। তা এটাকে ঢুকিয়ে দিলাম। আর এই দেখুন না, চার্জ দিয়ে না সুইচ দিতে ভুলে গেছি, পরে দেখি চার্জ দেওয়া হয়নি, আবার চার্জে বসালাম, বুঝেছেন বন্ধুরা। সেই দুপুরের পর থেকে তারপরে ওই জামা কাপড় গোছানো এসব করে, তারপর নাতনি আমার কাছে যেহেতু অনেকক্ষণ ছিল, সেই জন্যে আর দুপুরে কোনো ব্লগ বানাতে পারিনি। তা এখন আপনাদের সামনে সোজাসুজি হাজির হয়ে গেলাম। রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, আর একটু যাব, আমার রিহার্সাল আছে, সেখানে যাব। তা ওই জন্যে এই শাড়িটা একটু পরে নিলাম, রিহার্সালে যাব। আর চলুন তাহলে কি তরকারিটা করেছি দেখাই। সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, আর অন্ধকার, রান্নাঘর অন্ধকার। এই যে ও বাবা কি মশা! এই দেখুন ফুলকপি দেখতে পাবেন, ফুলকপি আলু আর পেঁয়াজ দিয়ে একটা মাখো মাখো তরকারি করেছি। আর ছেলে ফেরার সময় ফুচকা এনেছিল, তা সেই ফুচকা একটু খাওয়া হয়েছে, আমি দুটো তিনটে খেয়েছি, আর খাইনি। চলুন ওদিকটায় যাই। হ্যাঁ, আর খাইনি কারণ আমার সহ্য হয় না অনেক কিছু, তা সেই জন্য আর কি। তাহলে চলুন বন্ধুরা আমি যাই, কারণ ওদিকে আবার টাইম ওভার হয়ে যাচ্ছে, 8টা বাজে, 8টা থেকে রিহার্সাল শুরু, এটা হচ্ছে গানের রিহার্সাল। তা সবাই বসে আছে আমার জন্য, আমিও যাই, অপেক্ষা করানো ঠিক না, ঠিক আছে। তাহলে আর কি রিহার্সালের একটু লুকটা দেখাবো, হ্যাঁ আজকে চলুন। হ্যাঁ, আমরা রিহার্সালে এসছি। এই দেখ এদিকে তাকা, কারা কারা আছিস? আচ্ছা আচ্ছা উঠে বসো না, এ আমি ফেসবুকে না, এটা ইউটিউবে ছাড়বো, সবাই থাকবে আমার ভিডিওতে, এটাই তো ভালো লাগে, তাই না? আচ্ছা একটু তাকা, ওলে বাবালে, ওলে বাবালে, এই যে সখী আপনি একটু তাকান, ছেলেকে আর দেখতে হবে না। হাই, এরা সব বিয়ে বাড়িতেও আমার সঙ্গে ছিল তো। হ্যাঁ বন্ধুরা, একদম রাত্রিরে ভিডিওটা করার পর আর শেষ করতে পারিনি, তাই পরের দিনের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। দুদিনের ভিডিও এটা দিচ্ছি, একটুখানি কষ্ট করে দেখে নেবেন, কারণ বড্ড দেরি হয়ে গেছে আমার ভিডিও দিতে। কারণ কি বলুন তো, আমার নেটের বিশাল প্রবলেম হচ্ছে, এয়ারটেলের আমার ভীষণ প্রবলেম হচ্ছে, যার জন্যে মানে কোনো কানেকশান থাকছে না, তারপরে মানে পাচ্ছি না, মানে আমি পোস্ট করতেই পারছি না, খুব প্রবলেমের মধ্যে যাচ্ছে আমার। তা যখন তখন আমি পোস্ট করতে বাধ্য হচ্ছি, এই কারণেই যখনই নেটটা আসছে তখনই আমি পোস্ট করে দিচ্ছি, এই হিসেবেই। তা দেখতে থাকুন আমার ব্লগগুলো, কিভাবে আমি কি করছি না করছি। যদি একটু ভালো কোথাও লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আজকে দেখুন কি রান্না করছি, আজকে কিন্তু আমি করছি ধোঁকার ডালনা, এটা কিন্তু পরের দিনের ভিডিও। আর এখানে দেখুন আমি একটু সর্ষে তেল মাখিয়ে তারপরে আমি ধোঁকাটা ঢেলে দিলাম। এর মধ্যে যেরকম ধোঁকা যেভাবে করে আমি ঠিক সেইভাবেই করেছি। হ্যাঁ, আর একটুখানি ওর মধ্যে হিং দিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আর সব রকম মানে মশলা টশলা দিয়েই এটা করেছি।
আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। ধোকার ডালনা আমি করি, এমনি মোটামুটি খারাপ হয় না। রান্না বান্না যেটুকু করি মোটামুটি ভালো করারই চেষ্টা করি। গুড মর্নিং, শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। রান্না বান্নায় লেগে পড়েছি যথারীতি, দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে প্রায় 10:30। তা এইবারে রান্নাবান্না বলতে আজকে হবে ধোঁকার ডালনা, আর কি মাছ আনে দেখি, তা সেই বুঝে আমাদের রান্না স্টার্ট হবে। তা এখন করব ধোঁকার ডালনা। ছেলে আমার খুব ভালোবাসে ধোঁকার ডালনা, বা আমরাও খুব ভালোবাসি ধোঁকার ডালনা, তাই জন্য ধোঁকার ডালনাটা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আমি ব্লগটা শুরু করলাম। দেখতে থাকুন ব্লগটা, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগাতে পারবো। ঠিক আছে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন নতুন যারা। প্রথমেই এটা আমি বলে শুরু করি, সেই রকমভাবে শুরু করলাম। আর ঈশ্বরের কাছে কামনা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি কিভাবে চা খাই দেখুন, কি তাড়াতাড়ি করে চা খাই। সকালবেলা আমার টাইম হয় না যে একটুখানি ধীরে সুস্থে বসে ভালো করে যে চাটা খাবো। অনেকে যেরকমভাবে গুছিয়ে চা খেতে বসে, আমি না একদম সময় পাই না। কারণ পুজো আচ্ছা থাকে, থাকে তো সব সেরে সুরে আবার ছেলে রান্না করতে হয়, ওই জন্যে আর কি তাড়াহুড়ো থাকে বলে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখুন চাটা খেয়ে নিচ্ছি, চা আর একটা বিস্কুট। এই আর কি চলে, বুঝেছেন, সকালবেলা। আর এখানে দেখুন বড়াগুলোকে আমি ভালো করে পিস করে নিয়েছি, আর করে নিয়ে না বড়াগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। কারণ বড়াগুলো খুব বেশি ভাজবো না, লাল লাল করে একটুখানি মোটামুটি যেরকমভাবে বড়া ভাজে সেইভাবেই করে তুলে নিলাম ধোকাগুলো। করে নিয়ে ওদিকে আলুটা আমি কেটে রেখে দিয়েছি পিস পিস করে, কারণ তাড়াহুড়োর সময় তো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা, ওই জন্যে আর কি আলুগুলোকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। সেগুলো, এটা কিন্তু নিরামিষভাবেই করব, ধোকা তো জানেন সব নিরামিষই ভালো লাগে খেতে, তাই জন্যে এইটাকে আমি ভালো করে আলুটাকে আমি কষে নিচ্ছি, কষে নিয়ে আর একটু ভেজে নেবো আর কি, দিয়ে একটুখানি আদা দিয়ে দিলাম, যতটা পরিমাণ দরকার সেই পরিমাণেই দেবেন। দিয়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই যাবে। আর একটা যে জিরে গুঁড়ো আমি করে রাখি, সেই জিরে গুঁড়োটা দিলে আর এমনি জিরে কিন্তু দেওয়ার খুব একটা দরকার হয় না, কিন্তু আমি এখানে জিরে গুঁড়োটাই দিলাম। দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ এইগুলো একটুখানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে একটু জল দিয়ে ভালো করে কষে নেব, তাহলে কিন্তু ওই মানে এটা ধরে যাবে না, বুঝেছেন তো। যে বাটনার যে জলটা ছিল সেইটাই একটুখানি দিয়ে দিলাম, ওই ডাল বাটার যে জলটা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়াগুলো করে নেব, করে নিয়ে আর বেশ খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ওরা যখন খেলো তখন বলল, আর ছেলে একটু অফিসের কাজে বেরোবে, ওই জন্য ও না ধোকা খুব ভালোবাসে, ওই জন্যে ধোকাটা আমি তাড়াতাড়ি করে করছি যাতে ও একটু খেয়ে বেরোতে পারে, এই জন্যেই আর কি। তাহলে চাপা দিয়ে দিলাম। এরপরে দেখুন ছেলে বাজারে গিয়েছিল, সেখান থেকে ওর বাবা সব মাংস মাছ সব পাঠিয়ে দিয়েছে, সেইগুলো ছেলে নিয়ে এসে আমাকে দিল, আর আমি এগুলোকে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। আর রাখবো কি বন্ধুরা, আর বলবেন না। হ্যাঁ, সেখানে এবার একটা কীর্তি হয়েছে, সেটাও আমি দেখাচ্ছি। মাছটা করার কথা, কিন্তু হঠাৎ করে আমি মাংসটা শুরু করে দিলাম, বুঝেছেন তো। কেন সেটাও আমি বলছি। আমি যতটা পাচ্ছি কি বলুন তো, মানে নেটের প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো তাড়াতাড়ি করে ছাড়ার চেষ্টা করছি যাতে সুবিধে হয়, কারণ মানে দুটো ভিডিও ধরুন একসঙ্গেই ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দুরকম তো এনেছে, মাংস আবার মাছও দুটোই এনেছে, কিন্তু আমার নাতনি মাংস দেখে বলে মাংসই খাবে। আমি ধুচ্ছি, এসে বলে এটা কি, আমি বললাম এটা মাংস। ও তো ঠিক মতো মানে চেনে না, কাঁচা অবস্থায় কোনোদিন দেখিনি, সেটা দেখেছে, দেখে এবার বলে এটা মাংস, মাংসই আমি খাবো, আমি মাছ খাবো না। এবার সেই মাংস দেশি মুরগি, এটা তা দেশি মুরগি এনেছে, মানে কচি আর কি এটা। হ্যাঁ, তা ওইটা করতে হবে, মাছটা তুলে রেখে দেবো। এই দেখুন না, পোনা মাছ এনেছে, এইসব
এই দেখুন পোনা মাছ, বড় বড় পিস ছাড়া আমাদের আসে না। এই যে পোনা মাছ, আর এই যে দেশি মুরগি এনেছে, সেইটা এখন আমার নাতনি বলে যে আমি এই মাংসই খাবো। আমি, তুই কি পাগলি হয়ে গেছিস, পাগলি হয়ে গেছিস, আমি মাংসই খাবো, আমি মাছ খাবো না। তা এই যে মাংস নিয়ে এসছে, মাংসই খাওয়া হবে আজকে। আর ছেলে একটু অফিসের কাজে বেরিয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে এই দেখুন না, শিঙি মাছগুলো না অনেক দিন, 2-3 দিন হলেও রয়েছে। তা সেটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, বরফ হয়ে গেছে একদম, মাথায় মারলে মাথা ফেটে যাবে। তা সেই জন্যে আর কি এইটা তুলে রাখবো। পোনা মাছটা দেখি কালকের যদি পারি করে দেবো। আর আজকের এইটা হবে, মানে এই মাংসটা করব, একটু দেখি এটা ম্যারিনেশন করে রাখি এবার। আর এখানে এই যে আলুটা হয়ে গেল কিনা দেখি। চাটা খেয়ে নিলাম এই সুযোগে। আর নাতনি এসে বলছে মাংসই করতে হবে না, আর একটু হবে। এই নতুন আলু না সেদ্ধ হতে বড্ড সময় যায়, তা হোক আর একটু হলে। আর ধোকাগুলো কি সুন্দর হয়েছে দেখুন। আমার ছেলে তো ভাজা ভীষণ ভালোবাসে, ধোকা ভাজা। ধোকা খেয়ে একটা বললো এখনই খেয়ে নিচ্ছি ধোকা ভাজা। আমি বললাম আচ্ছা খা, বলে খেয়ে গেল। আর এখানে ইয়ে মশলাপাতি সব, রান্নাঘরটার অবস্থা দেখুন কি হয়ে আছে, সব পরিষ্কার করতে হবে। এই জায়গাটা রান্নার সময় না একেবারে হচপচ হয়ে থাকে। যাই হোক, এখন তো কিছু করার নেই, করতেই হবে। আর এই যে মাছটা তাহলে চলুন তুলে রাখি। এটা এই টিফিন কৌটোগুলো না, বিরিয়ানির টিফিন কৌটো, খুব সুবিধা হয় না বন্ধুরা, ভীষণ ভালো কাজের জিনিস এগুলো। আর চলুন তাহলে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই। এই যে রেখে দিচ্ছি। আর এই দেখুন আমি কড়াইশুঁটি কীরকমভাবে রেখে দিই দেখবেন। এই দেখুন কড়াইশুঁটি একটা জারে ভর্তি, এইটাতে ভর্তি করে রেখে দিয়েছি। থাক, চলুন তাহলে রান্নাঘরের দিকে যাই, মাংসের আয়োজনটা করে ফেলি। আর একটা কাঁচকলা আছে, এইটা শিঙি মাছটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে করলে না খুব সুন্দর খেতে লাগে, এটা করব। তাহলে কাঁচকলাটাকে কেটে নিচ্ছি, একটাই ছিল, তা দেখছি শুকনো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে বের করে আর ওটাকে কেটে নিচ্ছি, কারণ নাহলে নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা না শিঙি মাছের ঝোলে খুব ভালো লাগে বন্ধুরা, ওই জন্যে আমি কাঁচকলা দিয়েই করছি। আর আলু দিয়ে, একটা আলু দেবো আর কাঁচকলা, ব্যাস এই দিয়েই করব। আর পেঁয়াজগুলোকে কেটে নেবো, কারণ মাংসটা হবে তো হুট করেই ঠিক হলো সেহেতু আমি ওই আলু আর হচ্ছে একেবারেই যখন বসেছি মাটিতে, তখন একেবারে কেটে নিয়েই উঠবো, কারণ আমি মাটিতে বসতে আমার খুব কষ্ট হয়, এই জন্যেই আর কি। আর এখানে দেখুন আমি কিন্তু পেঁয়াজটা কেটে নিয়েছি, এটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি, ঠিক আছে। আর বেটে এবারে দেখুন খুব সুন্দর মিহি হয়, মিক্সিতে বেটে নিলে। আবার অনেকে শিলেতেও করে, শিলের বিকল্প কিছু নেই, কিন্তু আমি মিক্সিতেই করি, যেহেতু আমার কোমরে ব্যথা, আমি তো বেশি পারি না, হাতেও ব্যথা, তাই জন্যে দেখুন। আর বেটে নিয়ে আর আমি করি কি বলুন তো, প্রতিবারই যতবারই আমি মিক্সির এটা পরিষ্কার করে নিই, ঠিক আছে। তাহলে ধোকার ঝোলটা তো হয়ে গেছে, মানে গ্রেভিটা। এবারে আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার জন্যে না একটা ধোকা তুলে রেখেছিলাম, সেইটা আমি পরে খেয়েছি, সেটা আর আপনাদের দেখানো হয়নি। তা যাই হোক, ধোকাটা ছেড়ে দিলাম। এবার ঘি গরম মশলা দুটোই দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দেবো, দিয়ে এবার নামিয়ে নেবো। এমন কিছুই ব্যাপার না ধোকা রান্না করা, কিন্তু অনেকের কাছে খুব কঠিন ব্যাপার, যেহেতু প্রথম প্রসেসটা হচ্ছে একটু শক্ত হয়, তাই জন্যে। তা এটা হয়ে গেছে, তাহলে আমি এবার ধোকাটা নামিয়ে ফেলছি। দেখুন খুব মানে টেস্টি হয়েছিল বন্ধুরা, জানেন তো, খুব সুন্দর খেতে হয়েছিল। তা বারবারই বলে ফেলছি, কিন্তু না, কি বলবো বলুন তো, যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে কি ভালোই না হতো বলুন তো, তাই না। এখানে আমি দেখুন পাউরুটি টোস্টটা করে নিচ্ছি, এটা আমার টিফিন। হ্যাঁ, একটু মানে গরম হয়ে গেছিলো কাজগুলো সারতে ওই মানে ফ্রাই প্যানটা, তাই জন্যে একটু পাউরুটিগুলো একটুখানি কালো কালো মতো হয়ে গেছে, হোক গিয়ে নিজে খাবো যখন, তখন আর চিন্তার কী আছে। এই জন্যেই আর কি, নিজের দিকে তো অত দেখলে আমার চলে না সব সময়, ওই জন্যে। আর মাখন দিয়েই এটা টোস্টটা করে নিচ্ছি, যেহেতু আমি খাবো, আর একটু চা দিয়েই খাবো, কারণ সকালে চাটা না যা হোক করে তো খেলাম, দেখলেন
ওই জন্যে। আর এখানে আমি করেছি বন্ধুরা, বসিয়ে দিয়েছি। এবার মাংসটা দেখে নিই একবার। দেখতে না খাসির মাংসের মতো লাগছে একদম, তাই না? হেভি লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে যেন খাসির মাংস। দেখেছেন? এটাকে আমি ভালো করে কষে কষে নিচ্ছি, না হলে হবে না। আর ভাত হয়ে গেছে এখানে, এই যে অলরেডি ভাতটা গরম তো এখন হাত দিতে পারছি না। আর এখানে হয়েছে এই যে শিঙি মাছের ঝোল, কাঁচকলা আলু টালু দিয়ে করেছি, এটা শিঙি মাছের ঝোল। আর এইটা হচ্ছে ধোঁকা, দারুণ হয় ধোঁকাটা, নিজে করে বলছি না। আর শিঙি মাছের ঝোলটাও খুব ভালো করি। আর এখানে হচ্ছে এই যে মুরগির মাংস আর ভাত, ব্যাস আজকের এই। ঠিক আছে, এখানে সোফা টোফাগুলো ক্লিন করে নিচ্ছি। আমি শুধু যে রান্নার পেছনেই থেকে থাকি তা নয় বন্ধুরা, কাজগুলোও সারতে থাকি। দেখুন কতটা ক্লিন করে ফেলেছি, আর এইগুলোও সব মুছামুছি করে ফেলেছি। আর এই দেখুন শোকেসের ওপরটা একটুখানি সবাই যে যা পারে ঢোকার মুখে তো এটা ওটা সব রেখে দেয়, তারপর নাতনির ওষুধপালা সব এদিক ওদিক হয়ে থাকে, এগুলো আমি সব পরিষ্কার করে নিলাম। কারণ নোংরা হয়ে থাকলে ঘরের মধ্যে ঢুকতেই নোংরা হওয়া জিনিসটা আমি একদম পছন্দ করি না, এই জন্যে আর কি। তা মুছে টুছে নিচ্ছি। দেখুন এই নাতনি চুড়িটা ঘোড়ার গলায় পরিয়ে রেখেছিল, সেটা আবার খুলে ভালো করে পরিষ্কার করে নিয়ে আর ওই কভারটাও পাল্টে দিলাম, দিয়ে কেটে দিলাম। দিয়ে দেখুন এই বুদ্ধটা কি সুন্দর দেখতে না? আমার বুদ্ধ খুব ভালো লাগে, তাই জন্যে এটা আমার মেজো দেওরের দোকান থেকে কেনা। তা আর এইটাও তাই, হ্যাঁ, রাম আর কি। তা এইটাকে দেখুন এই সামনেই রাখি, বেশ ভালো লাগে। ধূপ ধুনো দেখাই যখন, তখন এগুলোকেও দেখিয়ে নিই। তাহলে বন্ধুরা এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর একেবারে চলে এলাম সন্ধেবেলা বন্ধুরা, যেটা আমার সবথেকে ফেভারিট সময়। সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে গোপালকে ওইখানে শুইয়ে দিয়েছি, দিয়ে এই দেখুন কত সুন্দর লাগছে। ধুনো টুনো দিয়ে পুজো টুজো করা হয়ে গেছে। এই যে এই মুহূর্তটা আমার ভীষণ প্রিয়, কি করে আপনাদের ফিল করাবো আমি জানি না, আমার ভীষণ ভালো লাগে। চলুন তাহলে একটু চা খেয়ে নেওয়া যাক। কটা চা করে রেখে যায় লাগছে, তাহলে চলুন চাটা খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সামনেই বললাম আর একবার। আর আজকে তো রান্না বান্না তো দেখলেন কি কি করেছি না করেছি, চাটা ওই যে খাওয়া হয়ে গেল। আর ব্যাস এই আজকে নাতনি আর হচ্ছে মৌ দুজনে গেল নাতনির মামার বাড়ি, ওখানে এমনি বেড়াতে গেল। তা আজকে গেল যেহেতু আমি একা, বাড়িতে কেউ নেই, ছেলেও অফিসের কাজে একটু বেরিয়েছে, আর কর্তাও তো দোকানে চলে গেল। এবার সন্ধ্যেবেলা আমি একা আপনাদের সঙ্গে বকবক করছি। তাহলে রান্না বান্নাও সব করা আছে, রান্নাও আর কিছু করার দরকার নেই, শুধু রুটিটা আনলেই আমাদের হয়ে যাবে। তার রুটিটাও নিয়ে আসবে। দেখি যদি 1 ঘন্টা একটুখানি ফেসবুকের আমার একটু লাইভ আছে, ওখানে একটুখানি লাইভ করব, করার পর তারপরে আমি একটু দেখি হাঁটতে বেরোবো, যদি পারি একটু হাঁটবো। আর মানে যদি টাইমে কুলিয়ে ওঠে, কারণ যদি আমার শাশুড়ি আসে তাহলে একটু মায়ের সঙ্গে তো গল্প করতে হয়, ওই জন্যে আর কি। তাহলে আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, এই মানুষটার হাত ছাড়বেন না, আর চেষ্টা করবেন আমার পাশে থাকা। নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা, আবার কালকে বা
যেদিনই হোক চলে আসবো আপনাদের সামনে আবার একটা ঝাঁ চকচকে ব্লগ নিয়ে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম। টাটা, নমস্কার।